এই মৌসুমে ড্রাগন প্রায় সবার বাসায় কম বেশিই থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হঠাৎ মনে হলো ড্রাগন ফলগুলো বাসায় অনেকদিন যাবত রয়েছে, কেউ খাচ্ছে না। তো এটা দিয়ে কিছু একটা করে ফেলি। এই কারণে মাথায় বুদ্ধি আসলো যে আমার বাচ্চা যেহেতু পুডিং পছন্দ করে, তাহলে একটু পুডিংয়ের রেসিপিটাই করে ফেলি। কালারটাও বেশ ভালো আসবে। তো আমি ড্রাগন ফলটাকে সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপর ওখান থেকে কি সুন্দর একটা গাঢ় রঙের একটা রস বের হয়েছে। ওটা আমি কিছু দুধের সাথে মিশিয়ে নিয়ে হালকা গরম করছিলাম আর কি, কারণ এখানে আমার আরও অনেক কিছু অ্যাড করতে হবে। তো আমি এখানে আগার পরিমাণ মতো চিনি করব পুডিংটা বানানোর জন্য। তো আমি আগার আগার পাউডার এখানে সামান্য পরিমাণ মতো দিয়েছি আর কি। দেওয়ার পরে এটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলছি। তো আমি যেটাতে সেট করব আর কি, তো আমার ডিশটা আমি রেডি করছিলাম, এটাতে আমি পুডিংটা সেট করব। আপনারা চাইলে অন্য কোনো বাটিতেও সেট করতে পারবেন। তো আমি পুডিংটা সেট করার আগে এটা একটু ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছিলাম, যে দুধের যে সরগুলো থাকে সেগুলো যেন পুডিংয়ে না দেখা যায়, এই কারণে। এটা তারপরে আমি ছেঁকে নেওয়ার পরে ঠান্ডা করার জন্য বেশ কিছুক্ষণ আমি বাইরে রেখে দিয়েছিলাম, প্রায় 10-15 মিনিটের মতো। তারপর এটা যখন ঠান্ডা হয়ে গেছিলো, তখন আমি এটা ফ্রিজে রাখছি এটা সেট হওয়ার জন্য। তো আমি যেহেতু রাত্রেবেলা রাখছিলাম, তো সকালবেলা যখন ফ্রিজ থেকে এটা বের করছি, অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। আমার মেয়ে তো দেখে খুব লাফাচ্ছিল যে আমাকে এক্ষুনি দাও, এক্ষুনি দাও। তো আমি ওখান থেকে ওকে একটু পিচ করে কেটে দিলাম। ও খুব পছন্দ করে খেতে। তো আপনারাও সবাই বাসায় এটা চেষ্টা করে দেখবেন। এটা কিন্তু খেতে বেশ মজার, কালারটা বেশ দারুণ আসছে, ড্রাগন ফলের পুডিং।